পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি পুরনো বিতর্ক। প্রায় 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে দায়ের করা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় এবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 10 নম্বর আদালতের বিচারক মোহাম্মদ জুয়েল রানা আগামী 13ই আগস্ট তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ আপুনিয়া থেকে একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। তিনি দাবি করেছিলেন শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, তাই এর অর্থ পরিশোধের কোনো প্রশ্নই ওঠে না। অপরদিকে বাদী পক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় 2025 সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন। এদিকে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে শাকিব খানের বিপরীতে সোলজার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ছবিটি এখনো মুক্তি না পেলেও আদালতের এই আদেশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম। তবে এই মামলার চূড়ান্ত রায় এখনো হয়নি। আগামী 13ই আগস্ট আদালতে হাজিরার পর আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ নির্ধারিত হবে।